আজও তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। তার জন্য এইভাবে পটলের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা পটলকে 4 টুকরো করে কেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি আগে থেকে পটলের মধ্যে লবণ বা হলুদ মাখিয়ে নিইনি। তেলে দেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও এইভাবে সরু করে কেটে নিয়েছি। এরপর অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করতে পারবে। টমেটোর টুকরো দিয়ে দিলাম লবণ। আবারও মিনিট 2 মতো রান্না করে নিচ্ছি। দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর হাফ গ্লাস জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। পটল আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। তারপর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আমি এখানে রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে রসুন আদাও ব্যবহার করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক, কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।